Hi, my dear students, welcome back to my channel Competitive English School. Today I will share a translation from Miscellaneous Mains 2009. আজকে আমি তোমার সাথে Miscellaneous Main 2009 সালে যে ট্রান্সলেশনটা এসেছিল তা নিয়ে তোমার সাথে আলোচনা করব এবং এর পুরো সলিউশনটা তোমাদেরকে বলে দেব। ট্রান্সলেশন করার জন্য যে দুটো প্যাসেজ বাংলায় দেওয়া হয়েছে 2009 সালের Miscellaneous Mainsে, তার প্রথমটা আজকে আমি তোমার সাথে আলোচনা করছি। প্যাসেজটা শুরু হচ্ছে এই লাইন দিয়ে: সন্ধ্যার পূর্বে কয়েকজন ভুটিয়া বণিকের সঙ্গে তিব্বতে ব্যবসা বাণিজ্য সম্বন্ধে অনেক আলোচনা হলো। যেহেতু সামনেই মিসলেনিয়াস মেন্স পরীক্ষা হবে এবং পিএসসি ওয়েস্ট বেঙ্গল তার ডেট দিয়ে দিয়েছে, তো আমি মিসলেনিয়াস পরীক্ষার বেশ কিছু সলিউশনস কিন্তু আমি আগে শেয়ার করেছি আমার চ্যানেলে, কিন্তু সেগুলো দেওয়া আছে, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। আজকে আমি 2009-এর টা শুরু করছি এবং তারপর আস্তে আস্তে সমস্ত সলিউশনগুলো 2009-এর দিয়ে দেবো। তো শুরু করার আগে আমি দেখে নিই হোয়াট ইজ সেইড ইন দ্য প্যাসেজ। প্যাসেজে কী বলছে সেটা আমি আগে দেখে নিই। সন্ধ্যার পূর্বে কয়েকজন ভুটিয়া বণিকের সঙ্গে তিব্বতের ব্যবসা বাণিজ্য সম্বন্ধে অনেক আলোচনা হলো। প্রধান ভুটিয়ারাই এই অঞ্চলের ব্যবসায়ী। ভুটিয়া ও তিব্বতীদের মধ্যে প্রতি বৎসর সহস্র সহস্র টাকার কারবার হয়। বেশিরভাগ ক্রয় বিক্রয়ই হয় পণ্যের বিনিময়ে। ভারত হতে চাল, গম, চিনি, কাপড়, কেরোসিন তৈল, তৈজসপত্র এবং বর্তমান সভ্যতার নানাবিধ উপকরণ ভুটিয়ারাই নিয়ে যায় তিব্বতে। বিনিময়ে তিব্বত থেকে নিয়ে আসে পশম, কম্বল, ছাগল, ভেড়া, ঘোড়ার চামড়া, সোডা প্রভৃতি নানাবিধ জিনিস। তিব্বতে বাণিজ্য করা মহা বিপদের ব্যাপার। মালপত্র নিয়ে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাবার সময় ভুটিয়ারা আগ্নেয়াস্ত্রাদিতে সুসজ্জিত হয়ে দলবদ্ধভাবে গমন করে। সুবিধা পেলেই তিব্বতী ডাকাতরা এদের মালপত্র সব লুটে নিয়ে যায়। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখে নিয়েছি হোয়াট ইজ সেইড ইন দ্য প্যাসেজ। প্যাসেজে কী বলছে আমরা দেখে নিয়েছি। এবার তোমরা নিজেরা একটু সময় নাও, নিজেরা প্র্যাকটিস করো, তারপর আমি তোমার সাথে সলিউশনটা শেয়ার করছি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি এবার সরাসরি চলে যাচ্ছি অ্যান্সারে। সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস। প্যাসেজের একদম ফার্স্ট সেন্টেন্সে বলছে সন্ধ্যার পূর্বে কয়েকজন ভুটিয়া বণিকের সঙ্গে তিব্বতের ব্যবসা বাণিজ্য সম্বন্ধে অনেক আলোচনা হলো। এটা আমি লিখেছি, দেয়ার ওয়াজ মাচ ডিসকাশন উইথ সাব ভুটিয়া ট্রেডার্স regarding trade and commerce of Tibet before evening. তাহলে সন্ধ্যার পূর্বে বেশ কয়েকজন ভুটিয়া বণিকদের সঙ্গে তিব্বতের ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা হলো। তাহলে দেয়ার ওয়াজ মাচ ডিসকাশন, বেশ কিছু আলোচনা হলো। দেয়ার ওয়াজ মাচ ডিসকাশন উইথ ভুটিয়া ট্রেডার্স, কী সম্বন্ধে? রিগার্ডিং ট্রেড অ্যান্ড কমার্স, তিব্বতের ব্যবসা বাণিজ্য, রিগার্ডিং ট্রেড অ্যান্ড কমার্স অফ টিবেট বিফোর ইভিনিং, সন্ধ্যার পূর্বে। তো এই সেন্টেন্সটা আমি লিখেছি পাস্ট ইনডিফিনিটের বি ভার্ব ইউজ করে ওয়াজ দিয়ে। পাস্টেই বলা আছে যে অনেক আলোচনা হলো। তো এখানে তোমরা দু তিনটে ওয়ার্ড চেঞ্জ করতে পারো। দেয়ার ওয়াজ মাচ ডিসকাশন না লিখে লিখতে পারো দেয়ার ওয়াজ মাচ কনসালটেশন, আর ট্রেডার্স না লিখে তোমরা লিখতে পারো মার্চেন্টস, ভুটিয়া মার্চেন্টস। দেয়ার ওয়াজ মাচ ডিসকাশন উইথ সাম ভুটিয়া মার্চেন্টস regarding trade and commerce of Tibet before evening. Before evening না লিখে তোমরা এটা লিখতে পারো at dusk অথবা at twilight। তাহলে সন্ধ্যার পূর্বে মানে সেটা হচ্ছে গোধূলি, at twilight বা সেটাকে ডাস্কও বলে, তাই at twilight or লিখতে পারো at dusk। পরের সেন্টেন্সে বলছে প্রধান ভুটিয়ারাই এই অঞ্চলের ব্যবসায়ী। The actual Bhutias are the traders of this region, বা বলতে পারো the main Bhutias are the traders of this region বা traders of this area বা are the merchants of this area। তাহলে এই সেন্টেন্সটা আমি লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করে,
আর দিয়ে বি ভার্বে, যেহেতু এখানে বাংলা সেন্টেন্সটা বর্তমানকালেই আছে, প্রেজেন্টে, তাই প্রেজেন্টেই এটা লিখলাম যে দ্য মেইন অর অ্যাকচুয়াল ভোটিয়ার্স আর দ্য ট্রেডার্স অফ দিস রিজিয়ন। নেক্সট সেন্টেন্স, তিব্বতী ও ভুটিয়াদের মধ্যে প্রতি বছর সহস্র সহস্র টাকার কারবার হয়। দ্য ট্রেডিং অ্যামাউন্ট বিটুইন ভোটিয়ার্স অ্যান্ড টিবেটান পিপল এভরি ইয়ার ইজ থাউজেন্ডস অফ রুপিজ ওয়ার্থ। তাহলে প্রতি বছর তিব্বতী এবং ভুটিয়াদের মধ্যে সহস্র সহস্র টাকার কারবার হয়। ট্রেডিং অ্যামাউন্ট বিটুইন কাদের কাদের মধ্যে? ভুটিয়াস অ্যান্ড টিবেটান পিপল, ভুটিয়াদের মধ্যে এবং টিবেটান পিপলদের মধ্যে এভরি ইয়ার প্রত্যেক বছর ইজ থাউজেন্ডস অফ রুপিজ, সহস্র সহস্র টাকা, থাউজেন্ডস অফ রুপিজ ওয়ার্থ। তো এটাও আমি লিখেছি প্রেজেন্ট ইনডেফিনিটের বি ভার্ব ইউজ করে ইজ দিয়ে। এছাড়াও তোমরা বলতে পারো দ্য ট্রানজ্যাকশনস অন ট্রেডিং বিটুইন ভোটিয়াস অ্যান্ড টিবেটান পিপল অ্যামাউন্ট টু থাউজেন্ডস অফ রুপিজ ওয়ার্থ এভরি ইয়ার। তাহলে ট্রানজ্যাকশন কারবার অন ট্রেডিং, ব্যবসা বাণিজ্যের উপরে কার মধ্যে? তিব্বতী এবং ভুটিয়া পিপল, বিটুইন ভুটিয়াস অ্যান্ড টিবেটান পিপল অ্যামাউন্ট টু কত টাকা? সহস্র সহস্র টাকা, থাউজেন্ডস অফ রুপিজ ওয়ার্থ এভরি ইয়ার। এটা আমি লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করে। আগের সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিটের বি ভার্বে। বেশিরভাগ ক্রয় বিক্রয় হয় পণ্যের বিনিময়ে। মোস্ট অফ দ্য মার্চেন্ডাইসেস ইজ বেসড অন দ্য এক্সচেঞ্জ অফ কমোডিটিস। তাহলে বেশিরভাগ ক্রয় বিক্রি হয় পণ্যের বিনিময়ে। তাহলে মোস্ট অফ দ্য মার্চেন্ডাইসেস, মার্চেন্ডাইসেস মানে কেনা অথবা বিক্রি করা। তাহলে মোস্ট অফ দ্য মার্চেন্ডাইসেস ইজ বেসড অন, নির্ভর করে অন দ্য এক্সচেঞ্জ অফ কমোডিটিস, পণ্যের এক্সচেঞ্জের উপর। তাহলে এটা আমি লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসে। বেসড অন দ্য এক্সচেঞ্জ অফ কমোডিটিস। এছাড়া তোমরা বলতে পারো মোস্ট অফ দ্য বাইং অ্যান্ড সেলিং টেক্স প্লেস থ্রু দ্য এক্সচেঞ্জ অফ কমোডিটিস। তাহলে বেশিরভাগ ক্রয় বিক্রয়, মোস্ট অফ দ্য বাইং অ্যান্ড সেলিং টেক্স প্লেস সম্পন্ন হয় থ্রু দ্য এক্সচেঞ্জ অফ কমোডিটিস, বিভিন্ন পণ্যদ্রব্য এক্সচেঞ্জ করার মাধ্যমে। নেক্সট সেন্টেন্স, ভারত হতে চাল, গম, চিনি, কাপড়, কেরোসিন তৈল, তৈজসপত্র এবং বর্তমান সভ্যতার নানাবিধ উপকরণ ভুটিয়ারাই নিয়ে যায় তিব্বতে। আমি লিখেছি ভুটিয়াস ক্যারি অর ব্রিং, নিয়ে যায়, ভুটিয়াস ক্যারি অর ব্রিং রাইস, হুইট, সুগার, ক্লথ, kerosene oil, utensils and various other commodities of present civilization from India to Tibet, ইন্ডিয়া থেকে টিবেটে। তাহলে কারা নিয়ে যায়? না, ভুটিয়ারা নিয়ে যায়। তাহলে ভুটিয়া ব্রিং বা ক্যারি রাইস, হুইট, সুগার, ক্লথ, কেরোসিন অয়েল, ইউটেন্সিলস অ্যান্ড ভেরিয়াস আদার কমোডিটিস বা ভেরিয়াস আদার আইটেমসও লিখতে পারো অফ প্রেজেন্ট সিভিলাইজেশন, বর্তমান সভ্যতার, ফ্রম ইন্ডিয়া টু টিবেট, ভারত থেকে তিব্বতে। তো এই সেন্টেন্সটা আমি লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, যেমন প্যাসেজে এই সেন্টেন্সে বলা আছে। নেক্সট সেন্টেন্স, বিনিময়ে তিব্বত থেকে নিয়ে আসে পশম, কম্বল, ছাগল, ভেড়া, ঘোড়ার চামড়া, সোডা প্রভৃতি নানাবিধ জিনিস। এটা আমি লিখেছি ইন এক্সচেঞ্জ অফ দিস আইটেমস, সেই সমস্ত জিনিসের বিনিময়ে, ইন এক্সচেঞ্জ অফ দিস আইটেমস পশম, উল, কম্বল, ব্ল্যাঙ্কেট, হাইডস অফ গোট, শিপ, হর্স, soda, etc. like such materials are carried from Tibet. তাহলে বিনিময়ে নিয়ে আসে, ইন এক্সচেঞ্জ অফ দিস আইটেমস কী কী নিয়ে আসে বললাম, উল বা ফার লিখতে পারো, ব্ল্যাঙ্কেট, হাইটস লিখতে হবে, এখানে মনে রাখতে হবে স্কিন অফ গোট, হর্স, শিপ, এইগুলো লিখলে কিন্তু হবে না। যে সমস্ত প্রাণীর চামড়া বিভিন্ন জিনিস তৈরি করার জন্য ব্যবহৃত হয় তাদের চামড়াকে আমরা বলবো কি হাইডস, HID, হাইড। তাহলে এখানে ঘোড়া, ভেড়া
এবং ছাগলের চামড়া তাই আমি লিখেছি হাইডস অফ গোট, শিপ, হর্স। আর সোডা এক্সেট্রা লাইক সাচ ম্যাটেরিয়ালস অর আইটেমস আর ক্যারিড ফ্রম টিবেট থেকে নিয়ে আসা হয় অন্য জিনিসের বিনিময়ে এই জিনিসগুলো। এটাও আমি লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভে। আর ক্যারিড বা লিখতে পারো আর শিপড, সেখান থেকে নিয়ে আসা হয় এখানে আর শিপড ফ্রম টিবেট। তিব্বতে বাণিজ্য করা মহা বিপদের ব্যাপার। টু ট্রেড ইন টিবেট ইজ এ ম্যাটার অফ গ্রেট ট্রাভেল। তাহলে তিব্বতে বাণিজ্য করা মহা বিপদের ব্যাপার। টু ট্রেড ইন টিবেট ইজ এ ম্যাটার অফ গ্রেট ট্রাভেল বা লিখতে পারো ম্যাটার অফ গ্রেট ওয়ারি। যেটা আমি লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিটের বি ভার্ব ইউজ করে। এছাড়াও তোমরা লিখতে পারো ট্রেডিং ইন টিবেট ইজ দ্য মোস্ট পেরিলাস ম্যাটার। তিব্বত বাণিজ্য করা খুব বিপদের ব্যাপার। ট্রেডিং ইন টিবেট ইজ দ্য মোস্ট পেরিলাস ম্যাটার। এছাড়াও লেখা যেতে পারে ট্রেডিং ইন টিবেট ইজ দ্য হাইলি ডেঞ্জারাস ম্যাটার। তিব্বত বাণিজ্য করা মহা বিপদের ব্যাপার। ট্রেডিং ইন টিবেট ইজ দ্য হাইলি ডেঞ্জারাস ম্যাটার। সবই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বি ভার্বে লেখা হয়েছে। নেক্সট সেন্টেন্স, মালপত্র নিয়ে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার সময় ভুটিয়ারা আগ্নেয় অস্ত্রাদিতে সুসজ্জিত হয়ে দলবদ্ধভাবে গমন করে। আমি লিখেছি while going from one hill to another with goods, the votiers being well equipped with firearms and weapons travel in union. তাহলে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার সময় while going from one hill to another with goods, মালপত্র নিয়ে, the ভটিয়ারা being well equipped with firearms and weapons, আগ্নেয় অস্ত্র দিতে সুসজ্জিত হয়ে, travel in union, দলবদ্ধভাবে গমন করে, বা travel unitedly, বা move in union, বা move in groups, একসঙ্গে দলবদ্ধ হয়ে গমন করে। তো এই সেন্টেন্সে আমি লিখেছি while going from one hill to another, এটাকে পার্টিসিপেল করে দিয়ে, এবং পরে being well equipped এটাকেও পার্টিসিপেল করে দিয়েছি, এবং travel এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখেছি। এছাড়াও তোমরা বলতে পারো while carrying goods from one hill to another, the votiers travel in groups well armed with firearms. while carrying goods from one hill to another, মালপত্র এক পাহাড় থেকে অন্য পাহাড়ে নিয়ে যাওয়ার সময়, the votiers travel in groups, ভুটিয়ারা দলবদ্ধভাবে বা গ্রুপে ট্রাভেল করে, well armed with firearms, আগ্নেয়াস্ত্র দিতে সুসজ্জিত হয়ে, well armed with firearms, এটাও আমি একইভাবে পার্টিসিপেল করে তারপর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখেছি। লাস্ট সেন্টেন্সে বলছে সুবিধা পেলেই তিব্বতী ডাকাতরা এদের মালপত্র সব লুটে নিয়ে যায়। if fortune favors the Tibetan robbers, they plunder all of their goods, সমস্ত কিছু লুটে নিয়ে যায়, they plunder all of their goods। তাহলে সুবিধা পেলেই if fortune favors the Tibetan robbers, they plunder all of their goods, এটাও আমি if দিয়ে ক্লজ ইউজ করে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখেছি। এছাড়া তোমরা বলতে পারো if Tibetan robbers get advantage, they plunder all of their goods, যদি তিব্বতী ডাকাতরা সুবিধা পায়, if Tibetan robbers get advantage, they plunder all of their goods, তার সমস্ত মালপত্র লুটে নিয়ে যায়, বা if Tibetan robbers get opportunity, they plunder all of their goods। তো এটাও আমি একইভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করে ক্লজ ইউজ করে লিখেছি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও, মিসলেনিয়াস মেন্স 2009 সালের ফার্স্ট ট্রান্সলেশন। এর পরের দিন আমি আবার ট্রান্সলেশন এবং প্রেসিস এবং অন্যান্য রাইটিংগুলো আস্তে আস্তে ডিসকাস করব। তো তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। যেহেতু সামনে মিসলেনিয়াস পরীক্ষা, তাই আমি মিসলেনিয়াস মেন্সের 2009 সালেরটা নিয়ে আলোচনা করলাম, এবং রিসেন্ট ইয়ার্সগুলো কিন্তু তোমরা আমার প্লে লিস্ট ঘাটলেই সেখানে মিসলেনিয়াসে যে সমস্ত ইয়ারে যে পরীক্ষাগুলো হয়েছিল এবং তার সলিউশনগুলো তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো।
সো আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও এগেইন।